আজকে আমি তোমাদের সাথে এমন একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর সেটা তৈরি করেছি দেখো এরকম পাউরুটি আর হচ্ছে শীতের পালং শাক দিয়ে, একদম অন্যরকমভাবে। আর এই চিজ বলে আমি কিন্তু কোনো আলুর ব্যবহার করিনি, আর মাত্র 2 চামচ তেল ব্যবহার করেছি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। তাহলে লেট স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 1 চামচ বাটার দিয়ে দিলাম, আর 1 চামচ আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা ইচ্ছা করলে পুরোটা বাটারেও কিন্তু বানাতে পারো। দিয়ে এবার বাটারটা ভালো করে গলে যাবে। মিডিয়াম হিটে কিন্তু আমি এখন গ্যাসটাকে রেখেছি। যখন বাটারটা এরকম গলে যাবে এখানে 1 টেবিল চামচ মতো রসুন ছোট ছোট করে কুচি করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ভেজে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে পেঁয়াজটাকেও আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। খুব লাল করে ভাজার দরকার নেই। যখন দেখবে পেঁয়াজটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন এর ভেতরে 1 টেবিল চামচ আটা দিয়ে দিলাম। দিয়ে এবার আটাটাকেও মিডিয়াম হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে বা গন্ধ শুকে বুঝতে পারবে এটার মধ্যে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো এরকম লাল লালও হয়ে গেছে। এবার এখানে আমি 300 ml মতো দুধ নিয়েছি। প্রথমে অল্প একটু দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে যেন কোনো দলা না পাকিয়ে যায়। তারপরে বাকি দুধটুকু তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে। দিয়ে প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মোটামুটি 1/4 টিস্পুন মতো দিলাম। এবারে 1/4 টিস্পুন মতো চিলি ফ্লেক্স, আর 1/4 টিস্পুন মতো ইটালিয়ান স্পাইস মিক্স যেটা আছে সেটা দিলাম। তোমরা ইচ্ছা করলে এখানে অরিগানোও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো রকম লঙ্কা আমি ব্যবহার করিনি, শুধু গোলমরিচের গুঁড়োই ব্যবহার করেছি। এবার এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে একটু এরকম ঘন হতে শুরু করেছে তখন এখানে দেখো পালং শাকের আমি ডাঁটা ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি 1 কাপ মতো পালং শাক এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ততক্ষণ অবধি মেশাতে হবে যতক্ষণ না এটা অনেকটা ঘন হয়ে আসে। একদম অন্য রকমভাবে আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি। তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো জানালে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। আর প্রত্যেক একদিন অন্তর একদিন সন্ধ্যে 6:30 নাগাদ আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। সেইগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখো এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে যে পাউরুটির চারপাশগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমরা সবসময় ব্রেড ক্রাম্ব বানাই, কিন্তু একবার হলেও আজকে তোমরা এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর এই রকম আজকের একটা রেসিপিটা পুরোটা দেখলে তোমরা এরপর থেকে এই ব্রেড ক্রাম্বস দিয়ে আর পাউরুটির ধারগুলো দিয়ে আর ব্রেড ক্রাম্বস বানাবে না, এই রেসিপিটাই কিন্তু বানাবে। আর এটায় কোনো আলুরও আমি ব্যবহার করিনি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখো ঠিক এই রকম গুঁড়ো হয়ে গেছে। এবার এটাও দেখো ঠান্ডা হওয়ার পর এটা কতটা পরিমাণে একদম জমে গেছে। এবারে এখানে অল্প অল্প করে পাউরুটির গুঁড়ো দেবে। দিয়ে এবার এটাকে মেশাতে হবে। দেখবে যে একটা শক্ত মতো ডোয়ে পরিণত হয়েছে। দেখো ঠিক এই রকমভাবে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। আর এই রেসিপিটা এত ভালো তৈরি হয় যে একদিন বাড়িতে বানালে সবাই কিন্তু এটার প্রশংসা করবে। আমার লবণটা একটু কম মনে হচ্ছে, আমি একটু লবণ আর একটুখানি আরও 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতাটা পরে দিলে গন্ধটা ভালো লাগে, সেই জন্যে আমি আগে মেশাইনি। আমি নামিয়ে ঠান্ডা করে সবার লাস্টে ধনেপাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো ঠিক এই রকম হয়ে গেছে। আর এখানে দেখো যে ব্রেড ক্রাম্বসটা বেঁচে আছে এটা আমি পরে ব্যবহার করব। আর এখানে একটু চিজ যেরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এখান থেকে অল্প পরিমাণে
এরকম একটা লেবুর মতো ছোট পাতিলেবুর মতো নিয়ে নেবে, নিয়ে এরকম একটা বাটির মতো তৈরি করে মাঝখানে একটা চিজ দিয়ে দেবে, দিয়ে খুব ভালো করে মুড়ে এরকম চেপে গোল করে নেবে, কারণ কোথাও দিয়ে যেন চিজটা বেরিয়ে না যায়। দেখো ঠিক এই রকম আমি করে নিয়েছি। একদিন এইভাবে বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। ঠিক এইভাবেই তোমরা সবগুলো বানিয়ে নেবে। আমি এইভাবেই বানিয়ে দিয়ে নিয়েছি। আমি প্রায়ই এই রেসিপিটা বাড়িতে বানাই, আজকে ভাবলাম তাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো এরকম ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিয়েছি। সবগুলো এরকমভাবে বানানো হয়ে গেছে। এবারে এটাকে আমি আধ ঘন্টা মতো একটু ফ্রিজে রেখে দেবো এটাকে সেট করার জন্য। এবার আধ ঘন্টা পর আসছি। আধ ঘন্টা পর এরকম একটা বাটি নিয়ে এর ভেতর 2 চামচ কর্নফ্লাওয়ার, একটুখানি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রথমে অল্প জল দেবে, দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস তৈরি না হয়। এবার আধ ঘন্টা পর এটা বার করে নিয়েছি, আর যে পাউরুটির গুঁড়োটা ছিল সেই গুঁড়োটার মধ্যে এটাকে এরকমভাবে একবার করে কোট করে নিচ্ছি। এতে কিন্তু আরও বেশি মুচমুচে খেতে হবে। সবগুলো করে নিয়েছি, দেখো এরকম হয়েছে। এবারে এখানে যে ঘোলটা করেছিলাম আর এখানে একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি, নিয়ে এই ঘোলের মধ্যে এটা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে এটাকে এরকম বিস্কুটের গুঁড়োর মধ্যে এরকমভাবে দিয়ে কোট করে নিতে হবে। যেহেতু আমি এটা অল্প তেলে ভাজবো, সেই জন্যে আমি একবার এটাকে কোট করলাম। তোমরা যদি বেশি মুচমুচে করতে চাও বা ডিপ ফ্রাই করো তাহলেও কিন্তু এটাকে দুবার কোট করে নেবে। দেখো ঠিক এরকমভাবে একবার দিয়ে হাফ দিয়ে চেপে একটু বিস্কুটের গুঁড়োটা এরকমভাবে লাগিয়ে নেবে, নিয়ে আবার এই ব্যাটারে দিয়ে আর একবার কোট করে নেবে। আর তোমরা ইচ্ছা করলে এটা কিন্তু এয়ার ফ্রায়ারেও এটাকে কিন্তু ভেজে নিতে পারো, সেটা কিন্তু আরও বেশি হেলদি খেতে হবে। দেখো সবগুলো এইভাবে বানিয়ে নিয়ে এটাকে তোমরা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে এরকমভাবে সংরক্ষণ করে রাখতে পারবো। দেখো আমি এরকমভাবে বানিয়ে রেখে দিই, যখন মনে হয় তখন একটা দুটো করে ভেজে আমার মেয়েকে দিই। দেখো ঠিক এইরকমভাবে তোমরা রেখে দিতে পারবে। এবারে দেখো ঠিক এরকম হয়েছে। এবারে একটা আপ্পে প্যান নিয়েছি, নিয়ে এখানে 2-3 ফোঁটা করে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি এই পুরো চারিদিকে এরকমভাবে এটাকে একটু গ্রিস করে নিচ্ছি। আমি এই আপ্পে প্যানের মাপেই কিন্তু ছোট ছোট করে এগুলোকে বানিয়েছি, যাতে এর ভেতরে এগুলো এরকমভাবে সেট হয়ে যায় এবং ভাজাটাও যাতে ভালো হয়। দেখো সবগুলো এর ভেতর দিয়ে দিয়েছি, দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেব, যাতে ভেতর থেকে চিজটা কিন্তু গলে যায়। দেখো 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা তুলে নেবে, নিয়ে এর উপর দিয়ে আরও 2-3 ফোঁটা করে এরকমভাবে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে এটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরকমভাবে উল্টে নিয়ে আবারও একটুখানি আমি এটাকে ঢাকা দিয়ে দেব, কেননা ঢাকা দিলে পরে ভেতরের চিজটা কিন্তু একদম সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। দেখো আর তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমরা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখো তাহলে প্লিজ আমার ফেসবুকের পেজ দুটোকে ফলো করার অনুরোধ রইল। দেখো সবগুলো এরকম ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো বেশ লাল লাল হয়ে গেছে। এবারে এইগুলো তুলে নিতে হবে। অল্প তেলেই কিন্তু আজকে এটাকে আমি ভেজে ফেললাম একদম স্বাস্থ্যসম্মতভাবে। আর বাচ্চারা পালং শাক খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু না খেয়ে থাকবে না। এবার টমেটো সসের সাথে এটাকে পরিবেশন করো। দেখো কত সুন্দর হয়েছে, এবং শব্দটা শুনে তোমরা বুঝতে পারছো এটা বাইরেটা কত বেশি ক্রিসপি হয়েছে, এবং বাইরেটা যতটা বেশি ক্রিসপি হয়েছে আর ভেতরটা তত বেশি সফট এবং চিজে ভর্তি। দেখো একদম গরম গরম। বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার বন্ধু হওনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও এবং আমার সাথে থেকো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।